আচ্ছা, আপনাদের বৃষ্টি আসলে যদি পানি আসে আটকায় দেন, পানি আসলে আটকায় দিন। আচ্ছা, নিয়ে আসুন। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যায়, এখন দেখা যায়। স্ক্রিনটা শেয়ার হয়েছে তাই না? ওকে, ঠিক আছে। আমাদের টপিক কি আজকে? সফটওয়্যার ইনস্টল, ডাউনলোড অ্যান্ড ইনস্টল। তো এখন আপনারা ওই যে টপিক পাইছেন তো নাকি? টপিকে কি লিখবেন এগুলো আপনারা মানে যখন ক্লাস করবেন আস্তে আস্তে একটু ভালো হচ্ছে, তখন আপনারা টপিক মানে বলতে পারবেন কি টপিক। আমরা সার্চ করলাম আইডিএম। আচ্ছা, আপনাদের এখানে একটু বলি, এইটা হলো আইডিএম যে সফটওয়্যারটা, ওদেরই ওয়েবসাইট। ঠিক আছে, এখন আপনাদের এমন কিছু ওয়েবসাইট আছে যেটা আপনি প্রিমিয়াম নিতে হবে, আর না হয় থার্ড পার্টি কিছু ব্রাউজার থেকে ডাউনলোড করে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। সেখানে একটা ব্রাউজার, একটা ধরেন, জি ওইটা থাক, জিজ্ঞেস করতে পারেন দেন ক্লাসের মধ্যে। থার্ড পার্টি কিছু সফট ইয়া থেকে আপনার ওয়েবসাইট থেকে বা কোম্পানির থেকে আপনি ডাউনলোড করে ফ্রি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি সার্চ করবেন আইডিএম। আজকে আপনাকে আমি আবার একটু দেখাই দিতেছি স্ক্রিনশট কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে, সাথে সাথে হ্যাঁ কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন এগুলো একটু দেখাই দিতেছি। আচ্ছা, ল্যাপটপ সাধারণত একটু স্লো অনেক সময় কাজ করে, বুঝছেন? এটা নিয়ে আর অনেক কিছু একসাথে ওপেন করা, মিট দিয়া ওবিএস রেকর্ডার অন করা, তো এই জন্য। আচ্ছা, আপনি ধরেন সার্চ বার থেকে সার্চ করলেন, এগুলোর সাথে সাথে বেশি সময় লাগবে না যখন আপনি করতে থাকবেন। সেভ দিবেন। একবার যদি ফোল্ডারটা সিলেকশন হয়ে যায়, পরে থেকে এই যে স্ক্রিনশটের একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম আইডিএম 1। ঠিক আছে, আইডিএম 1 দিয়ে সেভ দিলেন। সো এরপরে সার্চে ইন্টার দিলেন, সার্চ করলেন আইডিএম লিখে যে কোনো বিষয়ে সার্চ করলেন। এরপর আপনি এই টপিকের মধ্যে যাবেন, মানে প্রথম ব্রাউজারে যাবেন। এটাও একটু স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করবেন। আমি একই কাজ দুইবার দেখালাম, কিন্তু এই স্ক্রিনশট আর এইগুলো, এই প্রেজেন্টেশন নিয়ে যেন কার কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, ট্রু। এটা এই যে দেখেন, এখন যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে কোথায় সেভ হবে কোন তো? ড্রাইভে। সো এইগুলো কিন্তু সিলেক্ট করে, এই যে ফাইল ম্যানেজমেন্ট, বুঝেন তো? এই যে এখান থেকে আপনি তাকে বুঝাই দিতে হবে যে আমি কোথায় সেভ করব। ঠিক আছে, লোকেশনটা তাকে বুঝাই দিতে হবে। ডেস্কটপ স্ক্রিনশট ফোল্ডারে এখানে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ। দেখেন সেভ হয়ে গেলে কিন্তু ইয়েটা ইন্টারফেসটা চলে যেতেছে, স্ক্রিনশটের যে ইন্টারফেস। সো আপনি আপনি তাদের ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে আমরা কোথায় যাব? কালকে কিন্তু দেখাইছিলাম টুকটাক, অনেকে বলতে পারার কথা, ফ্রি ট্রায়াল। ঠিক আছে, আচ্ছা, আপনি বুঝবেন কিভাবে কিভাবে ফ্রি ট্রায়াল বা কোনো একটা সফটওয়্যার আপনার প্রয়োজন, আপনি ওইটা কি ধরনের কিভাবে, এগুলো আপনারা ধরেন আমরা যেটুকু শিখবো, শিখার বাইরে অনেক কিছু প্রয়োজন হতে পারে না কাজের ক্ষেত্রে, তখন আপনারা এগুলো একটু সার্চ করে দেখে নেবেন। ঠিক আছে, যে কোনো অ্যাপ প্রয়োজন হতে পারে আপনার কাজের ক্ষেত্রে। সব অ্যাপ তো আর আমরা দেখানো সম্ভব না, দুনিয়ায় মানে শেষ নাই কাজের। সো আপনারা ওইটা টিউটোরিয়াল দেখে নেবেন অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হয়। আপনি এই অ্যাপটা এই যে ইঙ্গিত করলেন যে আমরা ফ্রি ট্রায়ালে যাব, সাথে সাথে সেভ দিয়ে ফেলাবেন। যে আসেন আসেন আসেন, ক্লাসের টাইমে কিছু জিজ্ঞেস করবেন না, চলে আসবেন। সো আবার দেখেন, এই যে আবার ওখানে নাই, ইঙ্গিত করে দিবেন। ঠিক আছে, যে কোন ফোল্ডারে আমরা সেভ করব। এই যে এখন কিন্তু কোথায় আছে বলেন তো? ডেস্কটপ, ওই যে শফিক স্ক্রিনশট একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম ওইটা। ঠিক আছে, সো আইডিএম এটা কয় নাম্বার? 3 নাম্বার। এই যে 1 2 আছে, যদি মনে না থাকে এখানে দেখলেই বুঝবেন। ঠিক আছে, এই 1 2 আছে, আমরা 3 নাম্বার সেভ করব, সেভ। সো এই যে দেখেন, এই লেআউটটা চলে যাবে স্ক্রিনশটে, লেআউটটা গেছে গা। এরপরে আবার ক্লিক করলাম, এরপরে এই যে ইন্টারফেসটা আসলে, এটা হয়তো স্ক্রিনশট নিতে পারে নাও নিতে পারে।
আচ্ছা নিচে, ঠিক আছে। এইসব এই ধরনের ইন্টারফেসগুলো সাধারণত নেয় কম, যেগুলা ওয়েবসাইটের বাইরে একটা ট্যাব ওপেন হয়, এইগুলা স্ক্রিনশট অনেক ক্ষেত্রে নেয় না, ঠিক আছে। এটা নিচে। সো এরপরে আপনি ডাউনলোড ম্যানেজার থেকে এটা ডাউনলোড করবেন। সো এই যে দেখাইলেন, সেভ ডেস্কটপ থেকে আইডিএম, এটা 4 নাম্বার না? আচ্ছা, এরপরে এটা ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে দেখছেন এখানে আস্তে করে একটা গেল, এরর গেছে, তার মানে বুঝতে হবে ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন এটা রিলোড ফ্লাপ হচ্ছে, 100% যে রিলোডটা হয় এটা হইতেছে। এই যে এখন চেক দিলেন, দেখতেছেন যে হ্যাঁ ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। হাজিরা শিলে সবাই সিগনেচার করছেন? আচ্ছা, সো ডাউনলোড হওয়া শেষ। তো ডাউনলোড হওয়া শেষ। এরপরে আপনি এখানে ক্লিক করলে হবে, বা এই যে ফাইলে যায় দেখলে অন করলে হবে। ফাইলে যাওয়ার পরে যদি আপনি ফাইলে যান, তাহলে এই যে দেখেন ফার্স্টেই শো করতেছে, ঠিক আছে। এটা সিলেক্ট করা থাকবে। আপনি যদি ওই ইন্টারফেস থেকে সরাসরি যান না, যেইটা আপনি ডাউনলোড করছেন ওটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক, এই যে এরকম সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এটার উপরে এই যে এরকম সিলেক্ট করা থাকবে। সো ডাবল ক্লিক করলেন, লেফট বাটনে ডাবল ক্লিক করলেন। ইয়েস, এখান থেকে স্ক্রিনশট আপনি আপনি লাইট শট থেকে স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন না, ঠিক আছে। ক্রোমের বাইরে স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন না। আর একটা অপশন আছে, ওইটার একটু ইউজ করাটা একটু টাফ। সো ওইটা আমরা একটু পরের ধাপে দেখব, যখন প্রয়োজন হবে, ঠিক আছে। যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব, তখন আমাদের স্ক্রিনশট প্রয়োজন হবে না। ওইটা শুধু ক্রোমেই এক্সটেনশন, ক্রোমেই কাজ করবে। তো আমাদের তো এই ফোল্ডারগুলো স্ক্রিনশট নেওয়া লাগতে পারে, নিয়ে এবং ইঙ্গিত করে দেখানো লাগতে পারে, তাই না। এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় হলেন এই আপনার উইন্ডোজের যেই অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমে শিফট উইন্ডো এস, দেখেন একটা স্ক্রিনশট অপশন চলে আসবে, এই যে দেখছেন, ঠিক আছে। এইটাও এডিট করা যায়, কিন্তু এটা এডিট করা এতটা ইজি না, একটু টাফ। সেই স্ক্রিনশট নিচ্ছেন, সাথে সাথে এটা হারায় গেছে, এই যে আসছে দেখেন। এটা এখন আপনি চাইলে এডিট করতে পারবেন, এটার মধ্যে যাওয়ার পরে তারপরে এই যে ড্র করতে পারবেন, ঠিক আছে। কোনো কালার দিলেন, সো এই যে ড্র করতে পারবেন, কিন্তু এটা ঝামেলা না, হ্যাঁ। সো আমরা ইজি একটা দেখবো, সেটা এখন না, ওটা একটু অ্যাডভান্স টাইপের, তো একটু অনেক ধরনের কাজ আছে, অপশন আছে, ওটা একটু পরে দেখবো, ঠিক আছে। সো এখন ইনস্টল হয়ে গেছে, আমাকে এক্সটেনশনও অ্যাড করতে বলতেছে। আমি কি এক্সটেনশন অ্যাড করব? হ্যাঁ, করে নেব, ঠিক আছে। এটা ক্লোজ করে দিলাম। এই যে এখানে দেখেন আইডিএম, আমি বলছিলাম না যে কোনো এক্সটেনশন যদি ডাউনলোড করেন, তারপরে আপনার এটা পিন করে রাখতে হবে, তাহলে আপনি এখানে শো করবে, ঠিক আছে। সেই যে পিন করে রাখলাম, এই যে দেখেন আইডিএমটা শো করতেছে। এই কাজটা করতে পারবেন না, এই যে এইটার উপরে, এই কালো দাগের উপরে স্ক্রিনশটটা নিবে না, না হলে হয়তো আমরা এটাও দেখতাম যে এইখানে কি মানে পিন করে রাখছি, এটাও দেখতাম। আপনি এইটা করতে পারেন, যেমন এইটা ট্যাবটা ওপেন করার পরে স্ক্রিনশট যদি নেন, ওই যেটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে এটা নিবে না, এটা প্রয়োজন নাই, ঠিক আছে। যেটুক নিবে না ওটুক প্রয়োজন নাই, যেটুক নিচ্ছে স্ক্রিনশট নিয়ে যাইতেছে ওটুকুই দরকার, ওটুক হলেই হবে।